শীত বিদায়ের পথে এরই মাঝে দক্ষিণ বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ভয়ঙ্কর নিম্নচাপ, যার প্রভাব পড়বে আগামী 24 ঘন্টার মধ্যেই বাংলার বিভিন্ন জেলাগুলিতে। একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কোনো কোনো অংশে ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরের এই নিম্নচাপের প্রভাব কতটা পড়বে বাংলায় এবং কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শুরুতেই জেনে নেব পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া শুক্রবার 20 ফেব্রুয়ারি থেকে কেমন থাকবে। আগামী কয়েকদিনের মধ্যে কোন কোন অংশে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে শুক্রবার 20 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের জেলাগুলি, দুই বর্ধমান জেলা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ। এবং এছাড়া বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ এবং মেহেরপুর, রাজশাহী, এছাড়াও ময়মনসিংহ, সিলেট বিভাগ এই সব অংশে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। তবে ঢাকা শহর, কুমিল্লা এবং রংপুর এইসব কিছু কিছু অংশে আকাশ সকাল থেকে পরিষ্কার থাকবে। অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন দেখা যাবে বাংলার জেলাগুলিতে। এদিকে মালদহ জেলা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে শুরু করে দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই সকাল থেকেই থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ অর্থাৎ মেঘমুক্ত। তবে বিকেলের পর থেকে শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং এসব অংশে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে সকাল থেকেই ত্রিপুরার দিকে মোটামুটি আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও উত্তর পূর্ব ভারতের বাকি রাজ্য আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এসব অংশে সকাল থেকেই থাকবে পরিষ্কার আকাশ। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে একটু জানবো বিস্তারিত আপডেট। তার আগে জানবো যে শীতের কী প্রভাব পড়তে চলেছে শুক্রবার 20 তারিখ সকাল থেকে। যদি আমরা তাপমাত্রা দেখি তবে কলকাতা শহরে সকাল থেকেই তাপমাত্রা এক ধাক্কায় বেশ কিছুটা বাড়বে এবং শীত অনেকটাই উধাও হবে। শুক্রবার 20 তারিখ আমি যদি দেখি তবে সকাল থেকে কিন্তু তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। কলকাতা শহরে সকালের দিক থেকেই তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াসে, দক্ষিণ 24 পরগনায় থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস, উত্তর 24 পরগনায় থাকবে সকাল থেকেই তাপমাত্রা সকালের দিক থেকে বিশেষ করে তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় বেড়ে 18 ডিগ্রি সেলসিয়াসে এবং নদিয়াতে থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস, মুর্শিদাবাদের দিকে থাকবে 17 ডিগ্রি এবং বীরভূমে থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়া জেলায় থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়াতে থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস, হাওড়া হুগলির দিকে থাকবে প্রায় 18 ডিগ্রি করে, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে থাকবে প্রায় 18 ডিগ্রি করে তাপমাত্রা এবং দুই মেদিনীপুরের দিকে থাকবে প্রায় সকালের দিকে 18 ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে ঝাড়গ্রামে থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার একদম ফার্স্ট সকালে অর্থাৎ তাপমাত্রা এক ধাক্কায় 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যে কারণে রীতিমতো শীত কিন্তু সকাল থেকেই উধাও এবং দুপুরবেলার দিক থেকে ঘর্মাক্ত অবস্থা তৈরি হতে পারে। এবং এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে থাকবে শুক্রবার সকালের দিকে তাপমাত্রা প্রায় 22 ডিগ্রি সেলসিয়াসে, বরিশালে থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় 18 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা শহরে 18 ডিগ্রি, কুমিল্লাতে 17 ডিগ্রি, সিলেট বিভাগে থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে থাকবে 15 ডিগ্রি, রাজশাহী বিভাগে থাকবে 17 ডিগ্রি, মেহেরপুরে থাকবে প্রায় 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং এদিকে বাংলাদেশের সমস্ত জেলা ও বিভাগগুলিতে তাপমাত্রা আগামী 24 ঘন্টায় এক ধাক্কায় চড়চড় করে বাড়তে দেখা যাচ্ছে, যার কারণে গোটা বাংলাদেশ জুড়েও সকাল থেকেই থাকবে শীত উধাও এবং মালদহ জেলাতে থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে থাকবে 15 ডিগ্রি করে তাপমাত্রা, আলিপুরদুয়ার, কোচবিহার থাকবে 15 ডিগ্রি করে, শিলিগুড়ি, জলপাইগুড়িতে থাকবে তাপমাত্রা এক ধাক্কায় বেড়ে 17 ডিগ্রিতে এবং এদিকে দার্জিলিংয়ে থাকবে তাপমাত্রা এক ধাক্কায় বেড়ে প্রায় 10 ডিগ্রিতে এবং এখানে কালিম্পংয়ে থাকবে প্রায় 16 ডিগ্রি তাপমাত্রা।
অর্থাৎ পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের সর্বত্র জায়গাতেই তাপমাত্রা রীতিমতো বৃদ্ধি পাবে আগামী 24 ঘন্টার মধ্যেই। এবং আমরা দেখব যে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে। তাপমাত্রা রীতিমতো বাড়ছে, কারণ গরম আবহাওয়ার কারণে তাপমাত্রা চড়চড় করে বাড়ছে। এদিকে এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যে ঘূর্ণাবর্ত আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে শক্তি বাড়িয়ে এটি নিম্নচাপে রূপান্তরিত হবার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপের তৈরি হবার সম্ভাবনা এবং এরই প্রভাবে আবহাওয়া কিন্তু গরম আবহাওয়া বাংলায় ঢুকছে বঙ্গোপসাগর থেকে, যার কারণে কিন্তু আবহাওয়া গরম হচ্ছে এবং তাপমাত্রা রীতিমতো বৃদ্ধি পাচ্ছে। তবে বঙ্গোপসাগরের এই দক্ষিণ ভাগে যে নিম্নচাপটি রয়েছে এর প্রভাবে বাংলায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন অংশে আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমত জানিয়ে দিই যে এই নিম্নচাপের প্রভাবে এদিকে পশ্চিম দিকে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের পন্ডিচেরি এবং থাঞ্জাভুর এবং চেন্নাই এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টাতে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন অংশে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে যদি আমরা সকাল থেকে আমরা যদি একটু স্ক্যান করে দেখি, তাহলে মোটামুটি শুক্রবার 20 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা শুক্রবার 20 তারিখে নেই, যদিও বাংলাদেশের কিছু অংশে বৃষ্টি হবে। এদিকে বগুড়া এবং আদমদিঘি এসব অংশে হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি হতে পারে। আক্কেলপুর এসব অংশে অতি সামান্য ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা শুক্রবার একদম ভোর রাত থেকে। তবে শনিবারের কি আপডেট পাওয়া যাচ্ছে এছাড়া জানিয়ে দিই, পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের সমস্ত জেলাগুলিতেই কিন্তু আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে, বৃষ্টির সম্ভাবনা শুক্রবার নেই। এবং শনিবার 21 তারিখেও কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার 22 তারিখেও বৃষ্টির সম্ভাবনা তেমন করে নেই। বৃষ্টি হবে সোমবার 23 তারিখ থেকে বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। সোমবার 23 তারিখ বিকেলের পর থেকে আবহাওয়া ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা জেলার হাবড়া, এদিকে খড়দহ, চন্দননগর, বনগাঁ এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয়ে বৃষ্টি চলবে এবং তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া, হুগলিতেও বৃষ্টি চলবে। জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। উপকূলবর্তী এলাকাগুলিতে দীঘা, কাথি থেকে শুরু করে এদিকে নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিয়া এসব অংশ হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের একাধিক অংশে বৃষ্টি চলবে সোমবার 23 তারিখ থেকে এবং এদিকে খুলনা, লোহাগাড়া, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, যশোর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ উপকূলবর্তী এইসব এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ফরিদগঞ্জেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, সাথে বজ্রপাতেরও আশঙ্কা। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে না এবং উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টি নেই, বৃষ্টির সম্ভাবনা থাকছে না উত্তর ও পূর্ব ভারতের কোনো রাজ্যতেই। এবং মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে এবং মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বেড়ে একাধিক অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। মঙ্গলবার 24 তারিখে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা শহর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান এবং উপকূলবর্তী এলাকা দিকে কোলাঘাট থেকে শুরু করে খড়গপুর, হলদিবাড়ি, গঙ্গাসাগর, দীঘা, কাথিতেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এদিকে ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে এবং এদিকে বীরভূম জেলাতেও হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। শুধুমাত্র মুর্শিদাবাদ বাদেই বাকি সমস্ত জেলাগুলিতে মঙ্গলবার 24 তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের বেশিরভাগ অংশেই 24 তারিখে বৃষ্টির বেগ আরও বাড়বে। ঢাকা শহর, কুমিল্লা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগ, এদিকে কলাপাড়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে। মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।
এবং বাংলাদেশের বাকি অংশে অর্থাৎ রংপুর, রাজশাহী, সিলেট বিভাগ এসব অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। ময়মনসিংহ বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না যদিও বা, এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে দার্জিলিং এবং কালিম্পংয়ে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা থাকবে, অতি সামান্য হালকা।